হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব কিভাবে HTML CSS দিয়ে ব্রেডক্রাম্বস ডিজাইন করা যায়। আজকে আমরা এই ডিজাইনটি শিখব কিভাবে আমরা করতে পারি। সো এই ডিজাইনটি করতে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করেছি CSS ব্রেডক্রাম্বস নামে, এবং সেখানে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি index.html নামে এবং style.css নামে, এবং এখানে লিংক আপ করে দিয়েছি style.css টি। এবং আমার এখানে দেখতে পাচ্ছি একটি আইকন লাগবে, সেই জন্য আমি আইকনের জন্য ফন্ট অসমের CDN ইউজ করেছি। আপনারা যদি চান গুগলে লিখে সার্চ দিবেন ফন্ট অসম CDN, এবং প্রথম যে লিঙ্কটা পাবেন সেখান থেকে আপনারা ঢুকবেন। ওয়েবসাইটে ঢোকার পরে দেখবেন এই এক কপি আছে, লিঙ্ক আছে, লিঙ্কটি কপি করলে আপনারা ফন্ট অসমের লিঙ্ক পেয়ে যাবেন, এবং এখানে আপনারা ওই ফন্ট অসম যত আইকন আছে ইউজ করতে পারবেন। সো আমি এখানে ওই লিঙ্কটি ইউজ করেছি, এবং এই style.css আমি ইউনিভার্সাল মার্জিন প্যাডিং 0 করে দিয়েছি, এবং বর্ডার বক্স সাইজ বর্ডার বক্স, এবং বডিতে আমি ফন্ট ফ্যামিলি ইউজ করেছি একটি। আপনারা চাইলে ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারেন, আমি গুগল ফন্ট ইউজ করেছি। আপনারা চাইলে গুগল ফন্টে যে রোবটে লিখে এই লিঙ্কটি কপি করতে পারেন, এবং বডিতে আমরা রোবটো ফন্ট ইউজ করেছি, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। ডিসপ্লে এইটুকু আমরা ইউজ করেছি মূলত কন্টেন্টটাকে সেন্টার আনার জন্য। সো আমরা এটি পাশাপাশি রাখি। আমার এই ডিজাইনটুকু আমি করে রেখেছি আগে আপনাদের জন্য, পাশাপাশি রাখতেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, আমরা মূলত এই ডিজাইনটি করব। সো আমরা দেখে দেখে HTML পার্টটি করি এটা, যাতে সুবিধা হয় আমাদের করতে। সো আমরা এটা করতে প্রথমে একটি নেমবার নেব। নেমবারের ভিতরে একটি ট্যাগ নেব, এখানে দিলাম হোম। ওকে, সো এখানে আমাদের লাগতেছে একটি আইকন। সো আমরা আইকনের জন্য ফন্ট অসমের হোম যে আইকন, এই আইকনটি কপি করে নেব, কপি করে এখানে ইউজ করব, আর এটার একটা ক্লাস দিয়ে দেব। ক্লাস দিয়ে দেবো breadcrumbs item। ওকে, এবং নেভারের একটি ক্লাস দিয়ে দেবো, ক্লাস ওকে। আমার একটি লিঙ্ক হয়েছে, এখানে 1 2 3 4 আরো 4টি লাগবে। সো আমি এটা কপি করে নিচ্ছি, এবং শিফট অল্টার ধরে ডাউন অ্যারো চাপ দিয়ে আরো কপি করে নিচ্ছি। ওকে, প্রথমটিতে আমার আইকন লাগলেও পরের গুলোতে কোনো আইকন নেই। সো আমরা আইকনের পার্টটি সরিয়ে নিচ্ছি, এবং এখানে লিখে দিচ্ছি পোর্টফোলিও, পোর্টফোলিও। এখানে আমার আইকন লাগতেছে না, পোর্টফোলিওর পরে লাগতেছে আমাদের প্রজেক্টস, এখানেও লাগতেছে না, daily UI এখানেও লাগতেছে না, DOWNLOADCB। ওকে, মোটামুটি আমার কাজ শেষ। এখন আমি দেখি আমার ডিজাইনের কি অবস্থা, খুবই দুর্দশা। সো এখন আমরা এটা ডিজাইন পার্টে যাব। ওকে, সো স্টাইল করব, প্রথমে ব্রেডক্রাম্বস দা নেব, ব্রেডক্রাম্বস একটা বক্স শ্যাডো দেব। সো আমি এই বক্স শ্যাডোটি ইউজ করেছি, এবং তারপর দেব একটি বর্ডার রেডিয়াস 0.3 এর একটি বর্ডার রেডিয়াস দেব। ডিসপ্লে ইনফাইনাইট ফিক্স করে দেব, এবং ওভারফ্লো, যাতে ওভারফ্লোটা হলে আমাদের হিডেন হয়ে যায়। ওকে,
আমার ব্রেডক্রাম্বস পুরোটার কাজ শেষ। এখানে আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কি ইউজ করেছি। একটা বক্স শ্যাডো ইউজ করেছি এবং বর্ডার রেডিয়াস দিয়ে দিয়েছি। সো এখন আমি কাজ করব, এখানে আমি ব্রেডক্রাম্বস আইটেমস নিয়েছি। সো ব্রেডক্রাম্ব আইটেমস নিয়ে কাজ করব। আইটেমের জন্য একটি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব এবং টেক্সটের জন্য একটি কালার ইউজ করব এবং আউটলাইন নান করে দেব। এবং একটি প্যাডিং দেব। আপনারা এই প্যাডিংটি ইউজ করবেন। মোটামুটি আমাদের ডিজাইনের পার্টটি আস্তে আস্তে চলে আসতেছে। ওকে, এখন এটার পজিশন রিলেটিভ করে রাখবো। একটু পরে আপনারা বুঝতে পারবেন কেন আমরা রিলেটিভ ইউজ করেছি। টেক্সট ডেকোরেশন নান করে দেব। নিচের বারটা চলে গিয়েছে এবং যেহেতু হোভার ইফেক্ট ইউজ করবো একটা ট্রানজিশন ইউজ করে রাখি। 0.2 সেকেন্ড লিনিয়ার ভাবে হবে। ওকে, ঠিক আছে। ব্রেডক্রাম্বের আইটেমের কাজ শেষ। এখন আমরা এই ব্রেডক্রাম্ব আইটেমের উপর, আপনারা বাম পাশে দেখতে পারতেছেন আমি কি কাজ করতেছি, ওইটার ইফেক্ট দেখতে পারবেন আপনারা। হোভার হলে কমা, তারপরে যদি ব্রেডক্রাম্ব আইটেমের ভিতরে ফোকাস হয় তাহলে, এবং আইটেমের ভিতরে যদি অ্যাক্টিভ থাকে, ওটা যদি ফোকাসে থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দেব। এই কালারটি ইউজ করব এবং কালার দেব হোয়াইট। ঠিক আছে, এখন আমি কাজ করিনি, সো আমি একটি ভুল কাজ করেছি এখানে। এখানে আমার প্রত্যেকটা আলাদা আলাদা নাম হবে। সো এটার নাম হবে PROJCTS প্রজেক্টস, এটার নাম হবে পোর্টফোলিও, এটার নাম হবে ডেইলি UI, এটা হবে ডাউনলোড, ওকে। এবং এটার ভিতরে ক্লাস দিয়ে দিবে একটি এক্সট্রা ক্লাস ইজ অ্যাক্টিভ। ওকে, সো এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দেব ব্রেডক্রাম্বস এর ভিতরে। যদি হোভার হয়, হোভার আউটার এবং ব্রেডক্রাম্বস আইটেমের ভিতরে যদি হোভার হয় তাহলে ব্যাকগ্রাউন্ডে একটি কালার দেব। এই কালারটি আমরা ইউজ করব। ঠিক আছে, এখন আমাদের কাজ হবে
বিফোর এন্ড আফটার নিয়ে, যে ওই বর্ডারের বিফোর আফটার নিয়ে কাজ হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্লিক করার পরে কালারটা আসতেছে, কিন্তু আমাদের এই অ্যারো সাইনটা এখন আসেনি। সো এই অ্যারো সাইনটা আমাদের মেক করতে হবে। এখন ব্রেডক্রাম্ব আইটেম নিচ্ছি এবং আফটার ক্লাস ইউজ করতেছি এবং বিফোর সুডো এলিমেন্ট ইউজ করতেছি। সুডো এলিমেন্ট ইউজ করতেছি। এটার ভিতরে আমরা মূলত এই যে অ্যারো সাইন আছে না, এই অ্যারো সাইনটা ইউজ করার জন্য কাজ করতেছি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালারের, বটম দেব 0, ক্লিপ পাথ করব, পলিগন, আমি একটি পলিগন ইউজ করতেছি। এই পলিগনটা ইউজ করবেন আপনারা, এই যে পলিগনটা আপনারা ইউজ করবেন। এবং কন্টেন্ট এমটি থাকবে, কন্টেন্ট লেফট থাকবে 100%, পজিশন অ্যাবসলিউট, ওই যে আমরা রিলেটিভ ইউজ করেছিলাম ব্রেডক্রাম্বস আইটেমের ভিতরে। এই কারণেই প্রথমে আমরা রিলেটিভ ইউজ করেছি, এখানে পজিশন অ্যাবসলিউট করে দিয়েছি যাতে আমাদের পজিশনিং করতে সুবিধা হয়। টপ করব 0 এবং ট্রানজিশন করে দেব ব্যাকগ্রাউন্ড 0.2 সেকেন্ড নিয়ার। ওকে, ওয়েট দিয়ে দেব 1 রেমের একটি এবং জেড ইন্ডেক্স দিয়ে দেব 1। ওকে, দেখি এখন আমাদের কি পর্যায়ে গিয়েছে। ওকে, যে আপনারা দেখতে পাচ্ছেন হোভার করলে ওই যে একটি অ্যারোর মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? ওই যে হোভার করলে অ্যারোর মতো দেখা যাচ্ছে। এইটুকু কাজ করলাম আমরা, এখন আরো কাজ বাকি আছে। এখন বিফোর এলিমেন্টের কাজ করব আমরা। সো আইটেম বিফোর এর ব্যাকগ্রাউন্ড দেব একটি এবং মার্জিন লেফট করে দেব 1 পিক্সেল। ওকে, দেখেন এখন ওই যে অ্যারো সাইন যেটা সেটা আসছে। সরি গাইস, আমার মনে হয় একটু ভুল হয়েছে, এই হোভার হবে না এখানে, সরি, এখানে হবে ফোকাস। এখন আমরা দেখতে পারি ডিজাইনটি। ওকে, আমার ডিজাইনটি কমপ্লিট। সো এইভাবে আপনারা ব্রেডক্রাম্ব ডিজাইন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।